আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সামরিক পদক্ষেপের হুমকির পর যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে ইরান। রক্তাক্ত ইউক্রেন, বাড়ছে যুদ্ধের তীব্রতা। চলমান আন্দোলন নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্দোলনে সশস্ত্র সন্ত্রাসীরা ঢুকে পড়েছে, যারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র পরীক্ষা করতে চাইলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন এবং যুদ্ধের সকল আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার পারদ এখন চরমে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে, কারণ সামরিক পদক্ষেপের হুমকির পর যুক্তরাষ্ট্রকে অত্যন্ত কড়া ভাষায় বার্তা দিয়েছে ইরান। সাম্প্রতিক সময়ে বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এবার যেন এক নতুন মোড় নিতে শুরু করেছে, যেখানে কথার লড়াই আর শুধুমাত্র হুঁশিয়ারিতে সীমাবদ্ধ নেই, বরং তা সরাসরি সামরিক প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে তারা কোনো ধরনের বিদেশি চাপের কাছে নতি স্বীকার করবে না এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ, যা বিশ্ব নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই কড়া বার্তা মূলত ওয়াশিংটনকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে তেহরান এখন সামরিক ও কৌশলগত দিক থেকে আগের চেয়ে অনেক বেশি স্বাবলম্বী এবং যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলার ক্ষমতা তারা রাখে। এই পরিস্থিতির প্রেক্ষাপট বিচার করলে দেখা যায়, পারমাণবিক চুক্তি নিয়ে অচলাবস্থা এবং আঞ্চলিক প্রভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে অবিশ্বাস এতটাই গভীর হয়েছে যে সামান্য কোনো ভুল পদক্ষেপ বা ভুল বোঝাবুঝি পুরো অঞ্চলকে একটি ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ইরানের এই বার্তার পর বিশ্ববাজারে তেলের দাম এবং শেয়ার বাজারেও কিছুটা অস্থিরতা লক্ষ্য করা গেছে, কারণ হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটগুলো এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি ছোট ঘটনাও কিভাবে বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলে। তাই এই বিষয়টির ওপর আমাদের বিশেষ নজর রয়েছে এবং আপনারাও কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের কর্মকর্তারা তাদের বক্তব্যে বারবার সার্বভৌমত্বের কথা উল্লেখ করেছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে তারা তাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবেই গণ্য করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। এবার দৃষ্টি ফেরানো যাক পূর্ব ইউরোপের দিকে, যেখানে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে। রক্তাক্ত ইউক্রেন, আর সেখানে প্রতিনিয়ত বাড়ছে যুদ্ধের তীব্রতা। গত কয়েক সপ্তাহ ধরে রণাঙ্গনের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, যুদ্ধের গতি প্রকৃতি সম্পূর্ণ বদলে গেছে এবং উভয় পক্ষই তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে এবং মানবিক বিপর্যয়ের এক করুণ চিত্র ফুটে উঠছে বিশ্ববাসীর সামনে। ইউক্রেনের বিভিন্ন শহরের অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং শীতের তীব্রতার মধ্যে বিদ্যুৎ ও পানির অভাবে সেখানকার জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। তবুও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং তা আরও বিস্তৃত হচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের এই নতুন পর্যায়ে ভারী এবং অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আগের তুলনায় অনেক বেড়ে গেছে এবং সম্মুখ সমরে দুই পক্ষেরই অনড় অবস্থান শান্তি আলোচনার পথকে অনেকটাই সংকুচিত করে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ভূরাজনীতির জটিল সমীকরণে সেই আহ্বান খুব একটা কার্যকর হচ্ছে না, বরং নতুন করে অস্ত্রের যোগান যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার ইঙ্গিত দিচ্ছে। আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে আমরা শুরু থেকেই এই যুদ্ধের মানবিক দিকগুলো তুলে ধরার চেষ্টা করছি, তাই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। যুদ্ধের এই তীব্রতা শুধু ইউক্রেন বা রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়ছে বৈশ্বিক খাদ্য সরবরাহ এবং জ্বালানি তেলের বাজারেও, যা উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।
শরণার্থী সংকটও এখন ইউরোপের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ লাখ লাখ মানুষ প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। যুদ্ধের ময়দান থেকে আসা রিপোর্টগুলো জানাচ্ছে যে মিসাইল হামলা এবং পাল্টা হামলার তীব্রতায় রাতের আকাশও দিনভর ধোঁয়ায় আচ্ছন্ন থাকছে, যা প্রমাণ করে যে সহসাই এই রক্তক্ষয়ী সংঘাতের কোনো সমাধান আসছে না এবং বিশ্বকে হয়তো আরও দীর্ঘ সময় ধরে এই যুদ্ধের নেতিবাচক ফল ভোগ করতে হবে। এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় বইছে। বিশেষ করে চলমান আন্দোলন নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আন্দোলনে সশস্ত্র সন্ত্রাসীরা ঢুকে পড়েছে, যারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ইরানের চলমান অস্থিরতাকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে গেছে, কারণ এর মাধ্যমে সরকারপক্ষ এটা প্রতিষ্ঠিত করতে চাইছে যে এটি আর সাধারণ কোনো নাগরিক আন্দোলন নেই, বরং এটি রাষ্ট্রের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের রূপ নিয়েছে। তিনি দাবি করেছেন যে বিদেশি শক্তিগুলোর ইন্ধনে এবং সহায়তায় কিছু সশস্ত্র গোষ্ঠী সাধারণ বিক্ষোভকারীদের ভিড়ে মিশে গিয়ে নাশকতা চালাচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালাচ্ছে, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে। এই বক্তব্যের মাধ্যমে ইরান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে এটা বোঝাতে চাইছে যে তারা যে কঠোর পদক্ষেপগুলো নিচ্ছে তা মূলত সন্ত্রাসবাদ দমন এবং জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থেই নেওয়া হচ্ছে, যদিও মানবাধিকার সংস্থাগুলো বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে কোনো আন্দোলনে তৃতীয় পক্ষের অনুপ্রবেশের অভিযোগ নতুন কিছু নয়, তবে ইরানের ক্ষেত্রে এটি ভূ-রাজনীতির সাথে গভীরভাবে জড়িত থাকায় বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। পররাষ্ট্রমন্ত্রীর এই দাবির সপক্ষে ইরান সরকার বেশ কিছু ভিডিও ফুটেজ এবং গোয়েন্দা তথ্যও প্রকাশ করেছে বলে দাবি করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে কিছু ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করছে, যা সাধারণ বিক্ষোভের চরিত্রের সাথে মেলে না। তবে বিশ্লেষকরা বলছেন সরকারের এই অবস্থান হয়তো কঠোর দমনপীড়নকে বৈধতা দেওয়ার একটি কৌশল হতে পারে। আবার একই সাথে সত্যিই যদি সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে থাকে তবে তা ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য অশনি সংকেত। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আমরা বিশ্বাস করি সুস্থ বিতর্ক সত্য উদ্ঘাটনে সাহায্য করে। উত্তেজনার পারদ আরও চড়িয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি তাদের সক্ষমতা পরীক্ষা করতে চায় তবে তারা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই পরীক্ষা শব্দটি কূটনীতির ভাষায় অত্যন্ত ওজনদার, কারণ এর মাধ্যমে ইরান বুঝিয়ে দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের যে কোনো উস্কানিমূলক আচরণ বা ছোটখাটো সামরিক মহড়াকে হালকাভাবে নেবে না, বরং সেটিকে যুদ্ধের প্রস্তুতি হিসেবেই দেখবে। ইরানের এই যুদ্ধংদেহী মনোভাবের পেছনে কাজ করছে তাদের দীর্ঘদিনের সামরিক উন্নয়ন, বিশেষ করে মিসাইল টেকনোলজি এবং ড্রোন প্রযুক্তিতে তাদের সাম্প্রতিক অগ্রগতি, যা তাদেরকে আত্মবিশ্বাসী করে তুলেছে। পররাষ্ট্রমন্ত্রীর এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন পারমাণবিক আলোচনা স্থবির হয়ে আছে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে, যা আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। ইরান সরকার মনে করছে যুক্তরাষ্ট্র হয়তো তাদের ধৈর্য বা সামরিক প্রস্তুতির গভীরতা মাপার চেষ্টা করছে, কিন্তু তেহরান পরিষ্কার করে দিয়েছে যে এই টেস্ট বা পরীক্ষার ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য মোটেও সুখকর হবে না। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান হয়তো সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করতে পারবে না, কিন্তু মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো এবং তাদের মিত্র দেশগুলো ইরানের মিসাইল রেঞ্জের মধ্যেই রয়েছে, যা যে কোনো সংঘাতকে মুহূর্তের মধ্যে আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে পারে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের মনে করিয়ে দিতে চাই, আপনারা যদি আমাদের বিশ্লেষণগুলো পছন্দ করেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী আপডেট মিস না হয়। ইরানের এই প্রস্তুতির ঘোষণা শুধু কথার কথা নয়, বরং সাম্প্রতিক সময়ে তাদের বেশ কিছু সামরিক মহড়া এবং নতুন অস্ত্রের প্রদর্শনী এটাই প্রমাণ করে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে এবং লজিস্টিক্যালি তৈরি। এই মনস্তাত্ত্বিক যুদ্ধর খেলায় কে আগে চোখের পলক ফেলবে সেটাই এখন দেখার বিষয়, কারণ একটি ভুল সিদ্ধান্ত লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন করতে পারে। সবশেষে যে বিষয়টি নিয়ে কথা না বললেই নয় তা হল যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর প্রতিশোধ নেওয়ার যে হুমকি দিয়েছে ইরান, তা বর্তমান বিশ্ব রাজনীতির সমীকরণকে আরও জটিল করে তুলেছে। এই হুমকির ভাষা এবং ভঙ্গি ছিল অত্যন্ত আক্রমণাত্মক এবং সরাসরি, যেখানে বলা হয়েছে যে আঘাতের জবাব হবে পাল্টা আঘাত এবং তা হবে কল্পনাতীত কঠোর।
ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যদি তাদের ভূখণ্ডে বা স্বার্থে কোনো ধরনের আঘাত আসে তবে তারা চুপ করে বসে থাকবে না, বরং তাদের হাতে থাকা সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করে প্রতিশোধ নেবে, যার পরিধি এবং তীব্রতা যুক্তরাষ্ট্রের ধারণার বাইরে হতে পারে। এই কঠোর প্রতিশোধ বলতে ইরান আসলে কি বোঝাচ্ছে তা নিয়ে সামরিক মহলে চলছে নানা জল্পনা-কল্পনা। কেউ মনে করছেন এটি হতে পারে সাইবার হামলা, আবার কেউ মনে করছেন এটি হতে পারে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া বা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে সরাসরি আঘাত করা। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/3 তেল পরিবাহিত হয়, তাই সেখানে কোনো সংঘাত শুরু হলে বিশ্ব অর্থনীতিতে যে ধস নামবে তা কাটিয়ে ওঠা কঠিন হবে, আর এই বিষয়টিকেই ইরান তাদের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চায়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ইরান সাধারণত সরাসরি যুদ্ধের চেয়ে প্রক্সি বা ছায়াযুদ্ধ এবং কৌশলগত ধৈর্যের নীতিতে বিশ্বাসী, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা হয়তো সেই নীতি থেকে সরে এসে সরাসরি সংঘাতের বার্তাই দিচ্ছে। এই পরিস্থিতিতে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা কী হবে তা নিয়েও প্রশ্ন উঠছে, কারণ দুই পক্ষের এই অনড় অবস্থান কূটনৈতিক সমাধানের পথ প্রায় বন্ধ করে দিচ্ছে। আমরা আশা করি শুভবুদ্ধির উদয় হবে এবং বিশ্ব আরেকটি ধ্বংসাত্মক যুদ্ধ থেকে রক্ষা পাবে, কারণ যুদ্ধের ভয়াবহতা শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই ভোগ করতে হয়। আপনাদের কি মনে হয়, এই উত্তেজনা কি শেষ পর্যন্ত যুদ্ধে করাবে নাকি আলোচনার টেবিলে সমাধান আসবে? কমেন্ট করে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।